রাঙ্গামাটি জেলা সদর থেকে লংগদু ও বাঘাইছড়ি যেতে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মানুষ। বিপাকে পড়ছেন পর্যটকরাও। রাঙ্গামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্তমানে রাঙ্গামাটি জেলা সদর উপজেলা থেকে লংগদু ও বাঘাইছড়িতে যাতায়াতে একমাত্র মাধ্যম কাপ্তাই লেক। সড়ক পথ না থাকায় লেকে নৌপথেই ভরসা। সড়ক পথে যেতে হলে পাশের জেলা খাগড়াছড়ি হয়ে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ওই দুই উপজেলার মানুষকে। এতে চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহন সহ প্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এমনকি জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বাঘাইছড়ির সাজেকেও সড়ক পথে যেতে হয় খাগড়াছড়ি হয়ে। এখন তো আমরা এদিকে গেলে তো খাগড়াছড়ি ঘুরতে গেলে তো অনেক সময় লাগে। এখন মাল নেওয়া লাগে, কোথায় যে পানি পথ, এখন পানি পথটা আমাদের খালটা শুকে গেছে। এখানে যে মাল উৎপন্ন হয় তো যাতায়াতের অসুবিধার কারণে যে ন্যায্য মূল্য ওরা পায় নাই। ভোগান্তি কমাতে জেলা সদর থেকে নানিয়ারচর হয়ে লংগদু ও বাঘাইছড়িতে সড়ক যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এজন্য 2020 সালে জেলা সদর ও নানিয়ারচরের মাঝে চেঙ্গি নদীর উপর সেতু নির্মাণ করে এর সাথে 13.5 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হয়। কিন্তু লংগদু পর্যন্ত 24 কিলোমিটার দূরত্বে কোনো সড়ক না থাকায় চলাচলে ভোগান্তি কাটছে না। কাঁচামাল পরিবহনের বেলায় কিংবা এই অসুখ বিসুখের ক্ষেত্রে হয়তো মনে করেন যদি এই রাস্তাটার হলে ওই অসুখ বিসুখের ফলে তোর মধ্যে আমরা হয়তো রোগী নির্দিষ্ট সেবা কেন্দ্রে নিতে পারবো। খুবই মানুষই কষ্ট করে জীবনযাপন করতেছে, যেগুলো উৎপাদন করে এগুলো কিন্তু আপনার ক্যারিং খরচ কিন্তু 50% চলে যায়। তো যার কারণে তারা এই যথাযথ যে মূল্যতা ন্যায্য মূল্যতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছি না। এই রাস্তাটা হলে পরে আমাদের যে সাজেকমুখী যে টুরিস্টরা আছে সেই টুরিস্টগুলো আমাদের লংগদু হয়ে বা বাঘাইছড়ি হয়ে বা দিঘিনালা হয়ে যে কোনো একটা পথ দিয়ে তারা রাঙ্গামাটির সাথে সম্পৃক্ত হতে পারবে। অর্থাৎ টুরিস্টদেরকে যেটা বোরিং করতে হয় যে সাজেক গিয়ে একদিন স্টে করার পরে তাদেরকে আবার খাগড়াছড়ি ব্যাক করে যেতে হয়, সেটা এই পথটা ব্যবহার করে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি দিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের মন্ত্রণালয় থেকে এই প্রকল্পটি গ্রহণ করা যায় কিনা মতামত চাওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে আমাদের স্থানীয় অফিস থেকে আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা এই সড়কটি সম্প্রসারণ এবং এই সড়কের অ্যালাইনমেন্ট তৈরির জন্য প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে। এটা সিদ্ধান্ত আসলে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিব। লংগদু পর্যন্ত সংযোগ সড়কটি হলে চলাচলে সুফল ভোগ করবে জেলা সদর, নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার কয়েক লাখ মানুষ। মাছরাঙা নিউজ ডেস্ক।